আজকে দেখো ঘুম থেকে উঠে একদম সোজা ছাদে চলে এসেছি। কি সুন্দর না সকালটা। তো সবাইকে গুড মর্নিং। আর আমার সকালবেলা দেখো আমি ছাদে আসি না, খুব কম। আর আমার ঘর মোছার বালতিটা না ছাদেই রয়ে গেছে, কালকে নিয়ে এসেছিলাম ছাদে। তো নিয়ে যেতে ভুলে গেছি। তো ঘর মুছবো বলে বালতিটা নিতেও এলাম আর ছাদে একটু ঘুরলাম। সত্যি শীতের সকালবেলাটা এত ভালো লাগলো ছাদে, কি বলবো। সময় পাই না তাই ছাদে আর আসা হয় না, মানে সকালের দিকটা। তা না হলে ছাদে অনেকবারই ওঠা হয় জামা কাপড় মেলতে, কাচাকুচি করার জন্য। তারপরে দুপুরবেলা জামা কাপড় তোলার জন্য আসি। তারপরে ছোট্ট সোনাকে তো ছাদেই চান করাই, জলটা রোদে দিয়ে দিই সকালবেলা। তারপরে বেলায় চান করাই, জলটা গরম হয়ে যায়। তারপর ঘর দোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর সিঁড়িটা না আমি রোজ ঝাড় দিই না, জানো তো, মানে ঝাড় দিই, মুছি না রোজ। তো আজকে ভাবলাম একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, আজকে একটু সিঁড়িটা মুছতে হবে। কারণ রোজ রোজ মুছি না আমি, রোজ মোছার টাইম পাই না, তো তাই। কে আছে? আমি উঠলেই তোমার উঠে পড়তে হয়? কাজ করবো না আমি? সবে ঘরটা ঝাড় দিলাম। কি করবে এবার ঠান্ডায়? তুমি বাইরে গিয়ে কি করবে? হ্যাঁ, তুমি নাকের ডবটা নিয়েছো কেন? দাও। শোনো, ঠান্ডা বাইরে। এ বাবু, একটু ভাইকে নে, ঘরগুলো মুছে নি। বাবু ওট 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 ওট। শোনো, টাটা করে দাও, টাটা করে দাও। তাহলে একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও, তাহলে করে দাও। ঠান্ডা ঠান্ডা, তাড়াতাড়ি পরিয়ে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি জামা পরিয়ে দিই। কি ঠান্ডা বাবা, কি ঠান্ডা। ওরে বাবা রে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ঠান্ডা ঠান্ডা, হাতে দাও, হাতে দাও। সোয়েটার 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 লেগেও যাচ্ছে। দেখলে তো, রোজকার ডিউটি হয়ে গেছে। আমি যখনই ঘুম থেকে উঠে কাজ করব উনি উঠে পড়বে। আর অনেকটা রাতে ঘুমিয়েছে, তারপরে আবার রাত্রেবেলায় অনেক জ্বালিয়েছে, ঘুমোয়নি। এই ভোরের দিকটা ঘুমোলো, তাহলে একটু ঘুমায়, একটু বেলা করে 8টা সাড়ে 8টার দিকে উঠলেই আমার কাজটা হয়ে যায়। তো কি আর করা যাবে। ওকে জামা কাপড় পরিয়ে দিলাম, সোয়েটার টুপি পরিয়ে দিলাম, দিয়ে ওর দোকানে, বাবার দোকানে পাঠিয়ে দিলাম। ওর বাবার কাছে একটু বসবে, আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ওকে খাইয়ে দেবো, একটু পরে খাওয়াবো। একটু জল খাইয়ে পাঠিয়ে দিলাম। তারপরে আমি বাসি কাপড়টা বদলে নিলাম, জানো তো। ওই জলখাবারের ভাতটা না উপরে করি, তো এবার বাসি কাপড়ে তো আর ভাতটা বসাতে পারবো না। তাই বাসি কাপড়টা বদলে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত বসানোর অনেক তাড়াহুড়ো থাকে, তো তাই না কাজগুলো হয় না, কমপ্লিট করা হয় না। তাতে আবার শীত পড়ে গেছে, তো অত তাড়াতাড়ি আমি উঠতে পারি না। অত তাড়াতাড়ি উঠা সম্ভব হয় বলো তো? যত তাড়াতাড়ি উঠি না কেন, এই এত কাজ করে কমপ্লিট করে তারপরে ভাত বসানোটা সে দেরিই হয়ে যায়। কারণ ওই যে বড় ছেলে স্কুলে যায়, তো এবার ওকে 8:30টার মধ্যে না ভাতটা দিয়ে দিতে হয়। তা না হলে আবার হবে না, অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমি ভাতটা ভেবেছি যে এবার থেকে তাড়াহুড়ো করে আর কাজ করব না। ভাতটা, বাসি কাপড়টা বদলে নিয়ে ভাতটা বসিয়ে দেবো জলখাবার খাওয়ার মতো। আর আস্তে আস্তে সব ঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাচাকুচি, তাহলে তাড়াহুড়োটা আমাকে করতে হবে না। আর কত তাড়াহুড়ো করে কাজ করবো বলো তো? এবার ভাবছি আমি আমার নিজের সুবিধা মতো কাজ করব। কারোর সুবিধা মতো কাজ করতে গিয়ে আমারই নিজের শরীরে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তাই ভেবেছি যে একদম নিজের সুবিধা মতো আমি কাজটা করব। আমার তাড়াহুড়ো করে না হাঁপ লেগে যাচ্ছে, তাড়াহুড়ো করতে পারবো না আমি। তাই আমার সুবিধা মতো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো কমপ্লিট করলাম। আর আজকে আর বড় ছেলে না টিফিন বানাতে হলো না, কারণ টিফিন বানাবো বলে সব রেডি করেছিলাম। তো ও বলছে আমি আজকে টিফিন নেবো না, পেটটা ব্যথা করছে, কোনো টিফিন খাবো না, বাজার থেকে কিছু কিনে দেবে। তো ওর বাবা যখন স্কুলে দিতে যায় না তখন কিছু কিনে দেয়, মানে ফল বা কেক এসব কিছু কিনে দেয়। তো ও বললো টিফিন বানিয়ে দিতে হবে না, আমি কিনে নেব। ভালোই হলো, তাহলে আমাকে টিফিনটা বানাতে হলো না। আর সিঁড়িতে আমাদের কেমন ডিজাইন করেছে দেখলে? আমার ছেলে, আমার বড় ছেলে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর খুব ভালো ড্রয়িং করে। তো সিঁড়িতে ওরকম আলপনার মতন দিয়েছে, চক দিয়ে ওরকম সিঁড়িতে দিয়েছে, কি বলবো। তো যাই হোক, ও স্কুলে চলে গেল আর আমিও নিচে চলে এলাম। আর ছোট্ট সোনাকে মার কাছে দিলাম, দিয়ে বলল মা তো দোকানে দাঁড়ায়। ওই যে বড় ছেলে স্কুলে যায় তো দোকানে দাঁড়াতে হয়। তো ছোট্ট সোনাকে নিয়ে মা দোকানে দাঁড়ালো, আমি আবার উপরে চলে এলাম। আমি ওই যে ঘর দোরগুলো ঝাঁটপাট দিয়ে একদম ঘরটা মুছেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো না কাচা হয়নি। তো জামা কাপড়গুলো কাচবে বলেই উপরে এলাম। আর আজকে অনেক জামা কাপড় বার হয়েছে, কারণ ওই কয়দিন রোদ হয়নি না, আর তার জন্য জামা কাপড়গুলো অনেক জড়ো হয়েছিল, সব আজকে কাচছি।
আর এখনো পর্যন্ত আমি এখনো চাই খাইনি। আমার না কাজ কমপ্লিট না হলে না চা একদমই খেতে ইচ্ছা করে না। আর চাটা বোধহয় আজকে আর কপালে জুটবে না। আর চাটা না আমি খেতে খুব একটা ভালোবাসি না, মানে চায়ের খুব একটা নেশা নেই। চায়ের যদি নেশা হতো না তাহলে ঠিক কোনো উপায়ে চাটা ঠিক খেয়ে নিতাম। এত কাজ করছি আর চা খাওয়ার সময় টাইম পাবো না আমি, তাই আবার হয় কখনো বলো তো? চাটা আজকে আর খাবো না, অনেক বেলা হয়ে গেছে। আর এই কাচাকুচিগুলো যদি না থাকতো না তাহলে আমার রান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়েই যেত। আর আমার না দোকানে গিয়ে বসতে একদম ভালো লাগে না, জানো তো, আমার কেমন ঘুম পায়। দোকানে গিয়ে যদি একটু বসবো, যে দোকানে বসতেই হবে, কিছু করার নেই। দোকান থেকে যখন যায়, বড় ছেলেকে স্কুলে দিতে যায়, তখন তো দোকানে দাঁড়াতেই হয়। তো আমার না বসতে প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগে আসতে। ওই 30 মিনিট না আমি একদম বসে থাকতে পারি না। আমি কোনো জায়গাতেই একভাবে বসে থাকতে পারি না, কেন জানি না আমি। তো তার জন্য মাকেই বললাম আপনি যান দোকানে বসুন, আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। ভাতটা তো ধরো হয়েই গেছে, জলখাবারের ভাতটা, তাড়াহুড়োটা আর করতে হচ্ছে না। তারপর এই যে কাচাকুচুটা করলাম, করে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, মেলে দিয়ে আমি একটু জল আর একটু বিস্কুট খেলাম। আর চা খাওয়ার সময়ও নেই, অনেক বেজে গেছে, চাই বা কখন খাবো আর ভাতই বা কখন খাবো। তারপরে এই যে আমার ছোট্ট সোনাকে দেখো কি খাইয়ে দিচ্ছে। সব সময় বাড়ির যে উঠোনের পাথরগুলো পড়ে থাকে না, সব সময় মুখে দেয় বলে আমার ওই যে কাকা শ্বশুরের মেয়েটা, ও না ওই কালমেঘ পাতা মুখে দিয়ে দিচ্ছে। আর খুব তেতো তো, খাচ্ছে না। ওই আমাদের বাড়িতে না পুদিনা পাতা গাছ আছে, পুদিনা পাতাটা না ও নিজে নিজে ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো সব কিছুই মুখে দেয়, আর কত খেয়াল রাখবো বলো তো? রান্না করতে করতে যেটুকুনি দেখতে পাই সেটুকুনি ছুটতে ছুটতে আসি, দিয়ে ওরকম দেখি। তো পুদিনা পাতা দিলেও দেখো খাচ্ছে, কিন্তু ওই কালমেঘ পাতা দিলে পারে তখন ফেলে দিচ্ছিল, তেতো না, ওই জন্য খেতে চাইছিল না। আর সবসময় ইট পাথর যা পাবে মুখে দিয়ে দেবে। কি সর্বনাশ হবে বলে যদি কোনো বিপদ ঘটে যায়। ওই মুখে দেওয়া স্বভাবটা যদি না থাকতো না খুব ভালো হতো। এত খেলা দিয়ে খেলা করবে। তারপরে আমার ননদের মেয়েটা থাকে, 2 ননদের মেয়ে থাকে, বেশ বাচ্চাদের সাথে খেলা করবে, খেলা করতে করতে ফট করে কখন মুখে ভরে দেবে, এই হচ্ছে জ্বালা। আমি রান্নাঘরে এসে ওর বাবা আসার পর আলু ভাতেটা মেখে দিয়েছিলাম। তা আমার ছোট্ট সোনা উঠোনে খেলা করতে করতে না ওর গায়ের ওপরে সাইকেলটা পড়ে গেছিল, তাই আমি ওরকম ছুটে চলে গেলাম। বলি তো সাইকেলগুলো বেঁধে দিবা। মাথায় পড়ে নেই সৌভাগ্য। নতুন আলু ভাত দিয়ে ভাত খাচ্ছে না বাবা? ও নন্তু গো, এখন যা লাগতো না, কি ভাগ্যে লাগেনি তাই, মানে মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, মানে পুরো সাইকেলটার গায়ের উপরেই পড়েছে, কিন্তু সাইকেলের ফাঁক দিয়েও পুরো মাথাটা বেরিয়ে গেছে, তাই কিছু হয়নি, লাগেনি। তো যাই হোক, বেঁচে গেছে, কিছু হয়নি। বিপদ হতে হতে রক্ষে। আমি বারবার করে ওর বাবাকে বলি যে সাইকেলটা না চেন দিয়ে বেঁধে দেবা, তাহলে টানাটানি করলে পড়বে না। ওর বাবাও ছিল। আর আজকে না আমার শ্বশুরমশাইকে না বর্ধমানে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, ওই ব্রেনের ডাক্তার। তো অনেক দিন হয়ে গেল, আজকে বোধহয় 28 দিন হলো। তো তার জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। আর একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছিল, তার জন্য তাড়াতাড়ি আরও ভাতটা বসিয়ে দিয়েছিলাম। গাড়ি করেই যাবে ডাক্তার দেখাতে, কিন্তু অনেকটা দূরে তো, আবার কখন বাড়ি আসবে, দুপুরে হয়তো খেতেও পারবে না। তাই ভাতটা বাবাকেও দিয়ে দিয়েছি, আর আমার বড় ভাতটা খেয়ে নিয়েছে। আর আমার শ্বশুরমশাই এখন অনেকটাই ভালো আছে, মানে একা একাই হাঁটতে পারে, আর একা একাই দেখছি ভাতটা খাচ্ছে কয়দিন থেকে। ফিজিওথেরাপি করার পর থেকে না মানে একটু অনেকটাই ভালো আছে। তাছাড়া ওষুধও খাচ্ছে অবশ্যই। আর টয়লেটে যাওয়া, তারপরে স্নান করা একা একা, এগুলো সব বাবা একাই করতে পারছে, মানে সাথে মা অবশ্যই থাকছে, কিন্তু ডাক্তারের যে ফিজিওথেরাপির ডাক্তারটা বলেছে না ওনাকে করতে দেবেন, উনি একা একা করার চেষ্টা করুক। আর আপনারা ধরবেন না, সাথে থাকবেন যাতে পড়ে না যায়। তো যাই হোক, ওরা ডাক্তার দেখাতে নিয়ে চলে গেল। তারপরে এই যে আমি রান্না বান্না করতে চলে এলাম। আবার জেঠু দেখছি ওই সে কি বলে না, কলমির শাক না পাঠিয়ে দিয়েছে দেখছি 4 আটি। তাই কলমির শাকগুলো না ভাজলাম, একটু রসুন পেঁয়াজ দিয়ে ভাজলাম একটু। আর বাঁধাকপি আছে, বাঁধাকপিটা না সিম, তারপরে মূলো, বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব। শুধু তো আমরা 3 জন খাবো, 3 জন বলতে 4 জন, আমার বড় ছেলে, আমার শাশুড়ি মা, আমি আর জেঠু শ্বশুর। আর ওনাদের আসতে বোধহয় অনেকটাই দেরি হবে, হয়তো সন্ধেও লেগে যেতে পারে, কারণ আমাদের বাড়ি থেকে না বর্ধমান অনেকটাই দূর। গাড়িতে করে গেলেও ওখানে প্রচুর ভিড় হয়। তো নামটাম লেখানো আছে, যদিও ফোনে নামটা লেখানো হয়েছে, মানে ফোনে না নামটা লেখানো যায় এখান থেকে। তো ফোনে নামটা লিখিয়ে দিয়েছিল আগের দিন রাত্রেই।
তো তারপরে আজকে গেল। তো যাই হোক, আমি রান্না বান্না কমপ্লিট করছি। এই যে বাঁধাকপিটা চচ্চড়ি করলাম। আর তোমরা সব বলছো যে দিদি দুটো চুলা করো, চুলা মানে উনুন, দুটো উনুন করো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দুটো উনুন করে আমি কি করব বলো তো? আমার রান্নার জোগাড়ই থাকে না, তো আমি কি করে রান্নাটা করব? আমার জোগাড় থাকলে না রান্না করতে সময়ই লাগে না। সবজিগুলো যে কাটতে হয়, সবজিগুলো তো আমাকে এক হাতে কাটতে হয়, একা হাতে রান্না করতে হয়, তার জন্য দেরি হয়ে যায়। মশলা বাটতে হয়। আমি তো রান্না বান্না করি, তো আবার কড়াই নামিয়ে দিয়ে আবার ছোট্ট সোনাকে খাওয়াই, আবার আসি, আবার আঁকা ধরা এইরকম করি জানো তো। ওর জন্য আমার রান্না করতে আরও দেরি হয়ে যায়। আমি ভেবেছিলাম জানো তো যে দুটো উনুন বানাবো, কিন্তু দুটো উনুন বানিয়েই বা আমি কি করব? আমার রান্না বান্নার জোগাড়ই থাকে না, তা রান্নাটা করব কি? তো জোগাড় বলতে মানে কুটনোগুলো কাটা, মানে সবজিগুলো তো কাটতে হবে, কাটতে তো সময় লাগবে বলো তো। বাঁধাকপি কাটতে কত সময় লাগে, কোনো শাক আনলে সেই শাকটা বাছতে সময় লাগে। যেমন ওই শাক নিয়ে এসেছিল, ওই যে 4-8টি শাক, ওগুলো বেছে বেছে তোমাকে কুচোতে হলো, তারপরে বালি কিচকিচ করছিল, ভালো করে ধুয়ে আনতে হলো, তারপর তো আমি রান্নাটা বসাবো। একজন যদি জোগাড় করে দিত তাহলে একজনের রান্না করতে অত দেরি হতো না। তো যাই হোক, সব কিছু একা হাতেই সামলাচ্ছি। আর রান্নার দিকটা বিশেষ করে। আর এই যে মাছও নিয়ে এসেছে, ছোট ছোট মাছ। তো মাছগুলো আজকের না, মাছগুলো কাল এনেছিল। মাছগুলো একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম, আর বাবার জন্য কয়েকটা ভাজা রেখে দিলাম। বাবা তো খুব কাটা লাগে বলে না, বাবা ওই ঝোলের মাছটা খেতে পারে না, আর ভাজাটা বেশ মচমচে হয়ে থাকে, তো তাই বাবার জন্য কটা ভাজা রেখে দিলাম। যদি চলে আসে দুপুরের দিকটা তাহলে ভাত খাবে, তা না হলে আর ভাত খাবে না। তারপর আমি না স্নান করে নিলাম, স্নান করে ছোট্ট সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর চুলটা ভীষণ ভিজে, তো তাই ওকে উপরেই ঘুম পাড়িয়ে দিলাম। চুলটা শুকিয়ে টুকিয়ে তারপরে আমি নিচের দিকে যাব। আর আজকে রান্না বান্না কি করলাম বলো তো? যে কলমির শাক ভাজা, আর বাঁধাকপির চচ্চড়ি, আর ওই যে বাটা মাছগুলো এনেছিল, বাটা মাছের ঝাল। আর কলমির শাক নিয়ে না একটা কথা মনে পড়ে গেল, তোমাদের একটা কথা বলবো। কলমির শাক জানো তো, আমার মা না খেতে ভীষণ ভালোবাসতো। তো আমাকে মা বলতো যে কলমির শাক নিয়ে আসকা তো বাজার থেকে, ভাজবো। আর আমাদের বাড়ির কাছেই বাজার, তো তার জন্য মা না একটা একটা করে আমাকে জিনিস আনতে পাঠাতো। যেই বাজার থেকে বাড়ি আসতাম বলতো যা তো আর একটা জিনিস আনতে হবে, এরকম। তারপর আমি কলমির শাক বাজারে আনতে গিয়ে জানো তো, কলমির শাকটার নামটা না ভুলে গেছি। দিয়ে আমি বলছি যে কমলির শাক দিন তো। বলছে কমলি আবার কি শাক রে? কলমির শাক বলে। আমি বলছি ওই তো, ওই হলো কমলির শাক। এরকম আমি ভুলে যেতাম জানো তো। এই কলমির শাকটা না আমার মাথাতেই আসতো না যে কলমি হবে, কমলি না। আর আমি শুধু কমলিই বলে ফেলতাম। যখনই বাড়িতে কলমির শাক আনে না, তখনই আমার বারবার ওই কথাগুলো শুধু মনে পড়ে যেত। যখনই বাজারে যেতাম ওরকম ভুলে যেতাম, কলমির শাকটাকে কমলি বলে ফেলতাম। তো যাই হোক, আমার কথাটা এখনই মনে পড়ে গেল, তাই তোমাদের কাছে বললাম আমি। তারপরে এই যে আমিও ভাতটা খেয়ে নিলাম ছোট্ট সোনাকে খাইয়ে। আর ওই যে জলখাবারে ভাতটা করেছিলাম, তো তারপরে দুপুরে আমাদের আর ভাতটা করিনি, মানে আমাদের সবার হয়ে গেল ভাতে। তার জন্য ওরাও নেই, তার জন্য আর ভাতটা করলাম না। তাই ওদের ফোন করলাম, ওরা বললো যে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো বাড়ি আসছি। আর দুটো ডাক্তার দেখানো হয়েছে, একটা ব্রেনের ডাক্তার, আর বাবার একটু কাশি হচ্ছিল, তো বুকে ব্যথা হচ্ছিল, তো একটা বুকের ডাক্তারও দেখানো হয়েছে। তার জন্য একটু দেরি হয়েছে। এবার মাঝ রাস্তাতে কি হয়েছে জানো তো? মাঝ রাস্তাতে না একটা গাড়ি, একটা বড় ট্রাক, 14 চাকার ট্রাক উল্টে গেছে। এবার হাই রোডের মাঝখানে হয়েছে, তো এবার অনেক গাড়ি আটকা পড়ে গেছে। এবার আমার বর বললো যে আমাদের গাড়ি তো একদম লাস্টের দিকে আছে, ওই গাড়িটা যতক্ষণ না সরানো হচ্ছে আমরা বেরোতেও পারবো না। তাই ভাবলাম যা এত দেরি হয়ে যাচ্ছে বাড়ি আসতে, তার উপরে আবার রাস্তায় এরকম ঝামেলা হয়ে গেল, কত দেরি হবে বলো তো আসতে। বরং ভাতটা তো করে রাখলাম, যখন আসবে তখন খাই তো খাবে, তা না হলে রাত্রে খেয়ে নেবে। তো ভাতটা আমি নামিয়ে দিলাম। আবার বড় ছেলেও আসবে, আর বড় ছেলেকে তো ওর বাবা আনতে যেতে পারবে না, তাই আমার ননদের বর মানে ওর পিসাকে আমি ফোন করে বললাম ওকে আনতে যাওয়ার জন্য। তাই ওর পিসাই ওকে এনে দিল, পিসা বলতে পিসে মশাই ওকে স্কুল থেকে এনে দিল। আর তারপর ওকে আমি ভাতটা খাইয়ে দিলাম। আর নিজে হাতে খাওয়ার তো ওর ক্ষমতা নেই একদম। দেখেছো এত বড় ছেলে হয়ে গেছে আমার, 10-11 বছরের ছেলে, চেহারাটা দেখেছো কিরম রোগা। আর একটুও কথা শোনে না জানো তো। টাইম মতো জল খাবে না, টাইম মতো খাবার খাবে না। সে খাবার যদি খাইয়ে দিই তারপরে খাবে, আর সব সময় কি খাওয়ানো সম্ভব হয়? তো খাইয়েই দিই, আমি যতটুকুনি সময় পাই ওকে খাইয়ে দিই। তারপরে যে ওকে খাওয়ানোর পর এই 5টার দিকে ওর বাবা আবার ওর দাদুকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলো। আর এই যে ছোট্ট সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর ওর বাবা তো সকালবেলা স্নান টান করে গিয়েছিল, আর খুব খিদে পেয়ে গেছিল, তো তাড়াতাড়ি ওকে ভাতটা দিয়ে দিলাম। আর 5টার মধ্যে চলে এসেছে, তাই সন্ধে হয়ে গেলে পরে ওর বাবার ভাত খেত না, কারণ অবেলায় ভাত খেতেই চায় না। সাবিনা, ইয়াসমিন আর আমিনা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর প্রীতম বার দাস, তুমি কমেন্ট করেছো যে লং ভিডিও থেকে শর্ট ভিডিও কিভাবে বানাবো। তো লং ভিডিওটা তুমি ইনশর্টে নিয়ে গিয়ে ক্যানভাস বলে একটা অপশান আছে, ক্যানভাসের মধ্যে গিয়ে তুমি ভিডিওটা শর্ট মানে জুম করে নেবে। জুম করে নিলে দেখবা শর্টের মতো লম্বা হয়ে যাবে, তাহলে তুমি শর্ট ভিডিওতে আপলোড করতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে
দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো, আমি ভিডিওর সর্বপ্রথমে যে ফুল গাছটা দেখালাম, ফুল গাছটা কি ফুল গাছ দেখি কে বলতে পারো, কমেন্ট করো অবশ্যই। আজকে র্যাকেট খেলে ভীষণ ভীষণ মজা পেলাম, অনেক দিন পর র্যাকেট খেললাম আজকে। আর সন্ধে দেবো, সন্ধে লেগে গেছে, চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।